আজ জাতীয় কর্মসমিতির সদস্যদের নিয়ে বৈঠক রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। 2 বছর পর কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হতে চলেছেন অনুব্রত মণ্ডল। ফলে সেক্ষেত্রে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের যে কোর কমিটি এই মুহূর্তে জেলার সংগঠন সামলাচ্ছে, সেই বিষয়ে অনুব্রত মণ্ডল সাম্প্রতিক অতীতে বেশ কিছু বক্তব্য রেখেছিলেন। তারপর একটি কোর কমিটির বৈঠকও হয়। সেই কোর কমিটির বৈঠকের পর আজকে জাতীয় কর্মসমিতির বৈঠক। ফলে সেক্ষেত্রে অনুব্রত মণ্ডলের জন্য সুনির্দিষ্টভাবে কি নির্দেশ থাকতে পারে, জেলার রাজনৈতিক মহলে কি চর্চা চলছে, বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, কি জানতে পারা যাচ্ছে এখনো পর্যন্ত সে বিষয়ে? দেখো অঙ্কুরদা, এই মুহূর্তে দাঁড়িয়ে আমি রয়েছি বোলপুরে অনুব্রত মণ্ডলের নিচুপট্টির যে বাড়ি, সেই বাড়ির সামনে। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি নিচুপট্টি বাড়ি, যে দোতলা বাড়ি, সেই বাড়ির সামনে অনুব্রত মণ্ডলের যে কনভয়, সেই কনভয় লেগে গেছে। আর কিছুক্ষণের মধ্যেই বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল তিনি বোলপুর থেকে রওনা দিবেন কালীঘাটের উদ্দেশ্যে। তুমি বুঝতে পারছো অঙ্কুরদা যে দীর্ঘ 2 বছর পর অবশ্যই দলনেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলের মুখোমুখি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু বলা যেতে পারে। তার কারণ তুমি জানো যে 23-এর 30 স্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচন, 24-এর লোকসভা নির্বাচন, এই নির্বাচন দুটি অনুব্রত মণ্ডল তিনি যে নিজে হাতে তিল তিল করে বীরভূম জেলার তৃণমূলের সংগঠন তৈরি করেছেন, সেই সংগঠনই কাজ করেছে। এবং তুমি জানো যে বারবার করে তার অনুপস্থিতিতে বীরভূম জেলার অন্যান্য নেতারা একই কথা বলেছেন যে ক্যাপ্টেন অনুব্রত নেতৃত্বেই বীরভূম জেলা চলেছে। খুব স্বাভাবিকভাবেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে অনুব্রত মণ্ডল মুখোমুখি হতে চলেছে। তুমি জানো যে কোর কমিটি নিয়ে অনুব্রত প্রশ্ন তুলেছেন যে বড্ড বোলপুর কেন্দ্রিক এবং সদস্য সংখ্যা কম। খুব স্বাভাবিকভাবেই আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকে বিশেষ করে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলের তরফ থেকে মুখ্যমন্ত্রীর কাছে কোনো প্রস্তাব যায় কিনা, বিশেষ করে বীরভূমের যে তৃণমূলের সংগঠন, সেই সংগঠন নিয়ে কি পর্যালোচনা হয়, এটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়। এই মুহূর্তে দাঁড়িয়ে যেমন রাজ্যের মানুষ কিন্তু তাকিয়ে রয়েছে বিশেষ করে অবশ্যই তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকের দিকে, ঠিক সেরকম ভাবেই অনুব্রত মণ্ডলের যারা শুভাকাঙ্ক্ষী অনুগামী, যারা অনুব্রত প্রিয় মানুষ, তারাও কিন্তু এই বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে। তার কারণ তাদের প্রিয় নেতা বীরভূমের তৃণমূল দলের ক্যাপ্টেন তিনি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি। খুব স্বাভাবিকভাবেই জেলার অনুব্রত অনুগামীরা উচ্ছ্বসিত এবং তারা রীতিমতো কৌতূহল বলা যেতে পারে। এখন দেখার বিষয় যে এই বৈঠক থেকে ঠিক কি কি উঠে আসে। অবশ্যই আমি তোমাকে একটু অঙ্কুরদা সরাসরি নিয়ে যাব। দেখো একেবারেই অনুব্রত মণ্ডলের যে বাড়ি, সেই বাড়ির ঠিক সামনেই একেবারেই তার যে সদর দরজা, অর্থাৎ অনুব্রত মণ্ডলের বোলপুরের যে নিচুপট্টি বাড়ি, যে দক্ষিণ দিকে তার মুখ রাস্তার ঠিক তার ঠিক সামনেই নিরাপত্তা যারা কর্মী দায়িত্বে রয়েছেন তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি, দলের জেলার তৃণমূল দলের সৈনিক, ক্যাপ্টেন যাকে বলা যেতে পারে অনুব্রত মণ্ডল, তিনি বেরোবেন এবং তার একটা তদারকি, তার একটা চূড়ান্ত পর্যায়ের যে প্রস্তুতি, সেই প্রস্তুতির ছবি কিন্তু এই মুহূর্তে ধরা পড়ছে। অবশ্যই সকলেই মুখী রয়েছে যে বিশেষ করে আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকে ঠিক কোন কোন বিষয়ে আলোচনা হয়। তার কারণ তুমি জানো যে বরাবরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলের নাম বারবার করে করেছেন, প্রশংসা করেছেন যে অনুব্রত তিনি ভালো দক্ষ সংগঠক, তার কাজ নিয়ে কোনো প্রশ্ন হবে না। খুব স্বাভাবিকভাবেই এই মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা বা গুড বুকে বরাবরই অনুব্রত মণ্ডল থাকেন। সেই জেলা সভাপতি অনুব্রত মণ্ডল তিনি বৈঠকে যাচ্ছেন, সেদিকেই দেখা যাক আজকে মুখ্যমন্ত্রীর তরফ থেকে কি বার্তা আসে। আমাদের সেদিকে অবশ্যই নজর থাকবে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী।